আবারও ভারত বিরোধী এক বড় পদক্ষেপ নিয়ে নিল বাংলাদেশ। ইউনূসের সিদ্ধান্তে বিতর্ক তুঙ্গে। বারবার একই ভুল করছেন মোহাম্মদ ইউনূস। ভারত বিরোধী ছক করতে গিয়ে ধরা পড়ে গেল বাংলাদেশ। ইউনূসের ছত্রছায়ায় বাংলাদেশে কার উপস্থিতি লক্ষ্য করা গেল? চট্টগ্রাম থেকে ষড়যন্ত্রের কলকাঠি। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হাত শক্ত করছে বাংলাদেশ। নেপথ্যে রয়েছেন খোদ ইউনূস। ইউনূসের সিদ্ধান্তে তোলপাড় কূটনৈতিক মহল। অসম মিজোরামের বিদ্রোহে যার হাত তাকেই উপদেষ্টা করতে চান ইউনূস। পাকিস্তান চীনের সঙ্গে জোটবদ্ধ বাংলাদেশ। ভারতের জন্য কি তবে এটা নতুন অশনি সংকেত? দেখুন। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের উপাসনা করেন ইউনূস। বিগত কয়েক মাসে সে কথা বুঝে গিয়েছে গোটা বিশ্ববাসী। আসলে ওপারে হাসিনা জামানার পতন হতেই বাংলাদেশের সাথে পাকিস্তানের সখ্যতা ক্রমশ বেড়েছে। ইউনূসের শাসনকালে অনেকটাই কাছাকাছি এসেছে দুই ভারত বিরোধী বাংলাদেশ ও পাকিস্তান। মাঝে সাঝে উকি দেয় চীনও, তবে এবার আর লুকোচুরি নয়, বলা চলে ভারতের বিরুদ্ধে একেবারে খোলাখুলি ময়দানে নেমে পড়লেন ওপার বাংলার প্রধান উপদেষ্টা। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে পাকিস্তানের হাত শক্ত করছে বাংলাদেশ। কার্যত একাধিক কুবুদ্ধি নিয়ে এবার নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্থাৎ পাক গুপ্তচর লেফটেন্যান্ট জেনারেল আবু তাইব মোহাম্মদ জাহিরুল আলমকে বাংলাদেশের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার কথা ভাবছেন ইউনূস। জানিয়ে রাখি, পাকিস্তানের এই ব্যক্তিত্ব আদতে ভারত বিরোধী মানসিকতার চরম উদাহরণ। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তানের গুপ্তচর হিসেবে পরিচিত অর্থাৎ আইএসআই ঘনিষ্ঠ জাহিরুল আদতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াত ভাই সৈয়দ ইস্কান্দারের সাথে পড়াশোনা করতেন। জানা যায়, খালেদা ঘনিষ্ঠ সহ বাংলাদেশের প্রায় অনেকেই পাকিস্তানের সাথে গোপন সম্পর্ক রেখে চলেছেন। অনেকেই হয়তো জানেন না, পাকিস্তানের যে আইএসআই ঘনিষ্ঠ বা গুপ্তচরকে বাংলাদেশের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার কথা ভাবছেন ইউনূস, তিনি আসলে বাংলাদেশ ন্যাশনাল পার্টির শাসনকালে সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান হিসেবে কাজ করতেন। অন্যদিকে খালেদার স্বর্গগত ভাই ইস্কান্দারও নাকি সেই সময়ে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য ছিলেন। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, পাক গুপ্তচর হিসেবে পরিচিত জাহিরুলের সাথে ইউনূসের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। জানা যায়, প্রধান উপদেষ্টা তথা শান্তিতে নোবেলজয়ী জেলা চট্টগ্রাম থেকেই প্রথম ঢাকায় আসেন তিনি। বিশেষজ্ঞদের মতে, ভারত বিরোধী উগ্র ইসলামী গোষ্ঠী বা শক্তিকে মদত দিয়ে আসা এই জাহিরুল বাংলাদেশের ক্ষমতা পেলে আগামী দিনের চাপে পড়বে ভারত। বলা বাহুল্য, ভারতের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে শুধুই উগ্রতা ছড়িয়েছেন এই জাহিরুল। মিজোরাম এবং অসমে ভারত বিরোধী উগ্রপন্থীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কাজটাও করেছিলেন তিনি। ফলত এমন একজন পাকিস্তান ঘনিষ্ঠকে দায়িত্ব দিলে আগামী দিনে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে বিরাট ধাক্কা খাবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তাছাড়াও জাহিরুলের হাত ধরে ভবিষ্যতে বাংলাদেশের মাধ্যমে ভারতের বিরুদ্ধে একাধিক ভয়ঙ্কর ছক তৈরির সুযোগ পেয়ে যাবে পাকিস্তান। প্রসঙ্গত উল্লেখ্য, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী, ব্যাংকার এবং অর্থনীতিবিদ। তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক হিসেবে পরিচিত। নোবেল পুরস্কারের মাধ্যমে ক্ষুদ্র ঋণের ধারণা বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে এবং দারিদ্র্য বিমোচনে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।